সবাই আমারে জিজ্ঞাসা করে যে ভাই আপনি বাইক কোন জায়গাতে সার্ভিস করান। এই যে আমি বাইক সার্ভিস করাইতে আসছি 10 নম্বরে, এই যে ইসরাফিল আছে ওর কাছ থেকে আমি বাইকটা সার্ভিস করাই। অ্যান্ড আজকে আমি হচ্ছে বাইক সার্ভিস করাইতে আসছি, আপনাদের বলি কি কি সার্ভিস করাবো। ওই জায়গাটা দেখি, এই দেখেন এই জায়গাটা ভাঙছে, এই যে এই পার্টটা আছে অ্যান্ড এই পার্টটা ভেঙে গেছে। তো এখন এটারে হচ্ছে প্লাস্টিক ঝালাই দিব। এরপরে আর কি কাজ আছে, কাজ আজকে মনে করেন যে সব, এই যে এই জায়গাটা ভাঙছে এটার অয়েল সিল কাটছে এর সামনের যেই ব্রেকটা আছে ব্রেকের হচ্ছে ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে, ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে। এয়ার ফিল্টার পরিষ্কার, স্পার্ক প্লাগ পরিষ্কার, বাইক ধুইতে হবে। এরপরে মনে করেন যে আরও কাজ আছে, ও ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, যে ইঞ্জিন অয়েল কিনে নিয়ে আসছি। এই মনে করেন যে আপাতত কাজ আছে, প্লাস হচ্ছে গাড়িটা মাঝে মাঝে স্টার্ট অফ হয়ে যাচ্ছে, এই বিষয়টাও একটু দেখাইতে হবে। আর এই পাশে দেখেন হায়ার সিসির বাইক, এটা ভাই এটা কত সিসির বাইক? এটা 350 সিসির বাইক। এই যে পালসারের 350 সিসির বাইক, ইসরাফিলের বাইক, বুঝছেন? এই দেখেন পিছনে, পুরো আল্লাহ রে পুরো নস লাগাই ফেলাইছে, বুঝতে পারিছেন? কেন দেন ভাই, এটা কি এটা কি এটা কি লাগাইছিস? বাইপাস? হ্যাঁ হ্যাঁ, দেখেন কাহিনী করছে কি, এটা যে ইঞ্জিন বাইপাস করছে, মানে এয়ার কুল। তাহলে বাইপাস করছিস কে? আলাদা মানে এটা বাতাস থেকে ইঞ্জিন থেকে বের করে দেয়। হুম, এটা থেকে গরম বাতাস যেটা আছে এটা বের করে ঠান্ডা বাতাস ঢোকায়। কাজ করে 100 অবস্থা দেখছেন কি করছে দেখেন ও পালসারটা করছে কি, দেখেন আবার নজে আবার লাইটও লাগাইছে। গাড়িতে একই রয়ে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে ইসরাফিলের পালসার, ও হচ্ছে এই বাইকটারে মডিফাই করে একদম একাকার অবস্থায় করছে। আমি ওর বাইকটা আগে কখনো দেখি নাই, বাট এই প্রথম আমি হচ্ছে ওর বাইকটা দেখলাম, দেখে আমি বলতেছি কিরে তোর বাইক এটা কত সিসির? বলতেছে কাকা 350 সিসির বাইক না, বাইকটা যথেষ্ট পরিমাণ মড করছে। যদি সময় পায় একদিন এই বাইকটা চালাবো, চালায় দেখবো যে কি দেখি অবস্থা। এখন মেন কথা হইতেছে বাইকের কাজ করাইতে হবে, কারণ কয়েকদিন পরে হচ্ছে যশোরে যাব। সো আমার বাইকের কাজকর্মগুলো কমপ্লিট অল্প কিছু করে নিয়ে যাব, আর বাদ বাকি হয়তো বা যশোরে যাই করব। আচ্ছা, আর একটা জিনিস তো দেখাতে ভুলে গেছি, এই দেখেন গতদিন পড়ে গেছিলাম না, এই যে এইটা ভাঙছে, অ্যান্ড এইটার অবস্থাও একদম পুরা খতম, মানে এই কানটা চেঞ্জ করতে হবে। মেন কথা হইতেছে আমার কাছে এত পরিমাণ টাকা নাই এখন দেখতে হবে এই সাইড কভারের দাম কত নেয়, মানে ট্যাঙ্কির যে সাইড কভার, প্লাস এটা তো ঝালাই করবই। তো আজকে কাজ মনে করেন যে মেলা আছে, এখন দেখা যাক কয়টা বাজে এই কাজ করাইতে অ্যান্ড কতটুকু করাইতে পারি। আর একটা জিনিস একটু জানাই দিই, আমরা যত পার্টসপাতি কিনি সব কিন্তু এই যে ইরমা মোটরস এইখান থেকে কেনা পড়ে, মানে 10 নম্বরে আসলে আমাদের এইখান থেকে সব কিছু কেনা পড়ে। হিরো হাঙ্কের টাঙ্কির যে সাইড কিট ওইটা কি আছে লাল কালারের? একদম লাল, একদম লাল, লালটার কালোর উপরে লাল বলতে যে নতুন মডেলের যেটা ওইটা, পুরান মডেলের তা নাই। এগুলো প্রাইস কেমন? প্রাইস কত? 25-26 টাকা মতো হবে। 25-26 মানে দুই সাইড মিলায়, তাই তো? কিন্তু আপনাদের কাছে তো এখন নাই, তাহলে হচ্ছে কোন যাবো? নবাবপুরে পাওয়া যাবে, তাই না? একদম লাল কানে, কালোর উপর লাল আছে। না না না, আমারটা আছে টোটালি লাল। ও আচ্ছা, ঠিক আছে ভাই, নেই। তার মানে আমাকে হচ্ছে বংশাল অথবা নবাবপুরে যাইতে হবে, যায় আমাকে ওই জিনিসটা কিনে নিয়ে আসতে হবে। তবে দাম মেলা, ওরা বললো 25-2600 টাকা, বাট আমি অনলাইনে দেখলাম একটু কম আছে। এখন দেখি যাব, যায় যেই টাকা দাম হয় সেই টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হবে। তবে বাদ বাকি সার্ভিসগুলো করাই ফেলতে হবে। 10 নম্বরে আসলে আপনারা প্লাস্টিক ঝালাইও করতে পারবেন। এই যে আমার গাড়ির হচ্ছে হেডলাইটের মাথা দিয়ে গেছে এই জায়গায়, এটা হচ্ছে এখন আপনার করতে হবে, প্লাস্টিক ঝালাই করতে হবে, কারণ সুপারগুলোতে লাগাইলে হয়তোবা আবার ভেঙে যাইতে পারে, যার জন্য প্লাস্টিক ঝালাই করে নেব একবারে। বাইকের কাজ করাইতে আসলে একটার পর একটা কাজ বের হইতেই থাকে। এই যে আমার বাইকের হেডলাইটের যে কভারটা ছিল সেইটা তো ভেঙে গেছিল, সেইটা ঠিক করাই নিয়ে আসলাম, মানে ঝালাই করে নিয়ে আসলাম। এটা ভাঙছে, দুইটা ভাঙছে, অ্যান্ড দেন আর কি ভাঙছে আপনাদের দেখাই। এই যে দেখেন এটা গেছে গা, ঠিক আছে? এই যে সাইড কভার এটা গেছে গা। ভাই অ্যাক্সিডেন্ট করি নাই, খালি জাস্ট আমার বাইকটা একটা বাসে টানতে টানতে নিয়ে গেছে আর আমি শুধু তাকায় তাকায় দেখছি। যাই হোক, এইটার হচ্ছে অয়েল সিল কেটে গেছে সামনের সাসপেনশনের, এই যে এখন এটার অয়েল সিলও চেঞ্জ করতে হবে। তো এই মোটামুটি আপাতত কাজ করাইতেছি, এখন দেখা যাক কতদূর কি করা যায়, আর কি কি করাবো অবশ্যই আপনাদের দেখাচ্ছে। ও আর একটা জিনিস, এই যে আমার সামনের ব্রেক প্যাড
ব্রেক প্যাডও মেলাখানিক ক্ষয় হয়ে গেছে, তো ব্রেক প্যাডটাও চেঞ্জ করে নিচ্ছি। আমার বাইকের সামনের সাসপেনশন এই হইলো প্রথম খোলা হইলো। আমার বাইক প্রায় 50,000 মতো চলে গেছে, আর এইটা খুলতে যে ভালো পরিমাণ ব্রেক পাইতে হয়েছে, কারণ যেহেতু প্রথমবার খোলা হয়েছে এর জন্য। বাইকের সামনের ডিস্কের ব্রেক প্যাড খুলছি, দেখেন আপনাদের ব্রেক প্যাডগুলো দেখাই। এর সর্বোচ্চ ব্যবহার আমি করেছি। এখন থেকে এটা হচ্ছে মোটামুটি ব্রেক কম ধরবে, বাট এই পর্যন্ত যাওয়া যায়, এটা এই পর্যন্ত যাওয়া যায়, আরও যাওয়া যায়, তাই না? আরও কিছু চালানো যায়, ঠিক আছে, কিন্তু ডিস্কের ক্ষতি হয়, যার কারণে চেঞ্জ করে নেওয়াই ভালো। এটা ছিল হচ্ছে এএসকের। আমার মনে হয় যে অল্প দামের মধ্যে এই ব্রেক প্যাডটা ভালো এবং ভালো সাপোর্ট দেয়। না না, এটা আচ্ছা, এই যে ব্রেক প্যাড চলে আসছে, এই যে এইটা হইতেছে নতুন ব্রেক প্যাড, ঠিক আছে? এইটারই লাগাইতেছি, এই যে এইটার, এই ব্র্যান্ডের এটা হচ্ছে এএসকে। হ্যাঁ, কেজি দরে বিক্রি করা যাবে এএসকে। আচ্ছা, আমার মনে হয় এটা এএসকে না, এটা এইচকে ছিল, আর এবার এএসকে লাগাচ্ছে। হ্যাঁ, এটা আরো কম দামে, দেখা যাক। এর লেগে তো আপনি কইছেন যে দাম কম। এবার দেখা যাক যে ব্রেকিং সিস্টেমটা কেমন সাপোর্ট দেয়। আপনারা চাইলে আসলে অরিজিনালটাও লাগাইতে পারেন, বাট আমি অরিজিনাল আর এএসকে বা এইচকের মধ্যে বিশেষ একটা ডিফারেন্ট পাইনি, যার জন্যে আমি এইগুলাই ব্যবহার করি। কাজকর্ম মোটামুটি সবই শেষ, বাট বাইকটা ওয়াশ করি নাই। আর এই যে এই জিনিসটা হচ্ছে লাগানো বাকি, কারণ হচ্ছে এই জিনিসটা আমি পাই নাই। এটা বংশালটা থেকে কিনতে হবে, কিনে তারপরে ঠিক করতে হবে। বাদ বাকি যা যা ছিল, এই যে এই জায়গার থেকে এই যে ঝালাই টালাই কমপ্লিট হয়ে গেছে, এটা ঠিক হয়ে গেছে। এই যে এই পাশটা ভেঙে গেছিলো, এটা ঠিক করছি, সবই মোটামুটি ঠিক করছি। ব্রেক প্যাড চেঞ্জ করছি, সামনেরটা পিছনেরটা একটু ঘষে ঠিকঠাক করে নিছি, ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি। এরপরে হচ্ছে সামনের যে শক অ্যাবজর্বার আছে, এই যে এইটার অয়েল সিল কেটে গেছিলো, সেটা ঠিক করলাম। আর ইসরাফিলের কাছে একটা আবার ভাঙা নিয়ে নিছি। ভাই, আমার ভাঙাটা যে চুরি করছে না, হ্যাঁ ঠিক আছে, এর গাড়ি মনে করেন দিন গেলি ময়লা হবে। এখন আমাকে যাইতে হবে হচ্ছে একটু 60 ফিট। কী কারণে যাব সেইটা ওই জায়গা যায় আপনাদের বলতেছি। মেবি আমার যে বন্ধু আছে শোয়েব, ও একটা বাইক নিবে, অ্যান্ড ওই বাইকটা দেখে বেড়াচ্ছে ও, মেবি একটা পছন্দ হয়েছে, যার জন্য আমি একটু যাচ্ছি 60 ফিট। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কয়েকদিন হচ্ছে আমার এই যে সামনের ব্রেকটা প্যারা দিবে, কারণ ব্রেক শু চেঞ্জ করছি, তো ব্রেকটা ধরবে না, কম কম ধরবে, একটু সাবধানে চালাইতে হবে। মোটামুটি এই সম্পূর্ণ কাজ করতে আমার খরচ পড়ছে মাত্র 900 টাকা। আর ইসরাফিল্লে আমি যেটা দিয়ে পারি আর কি। ইসরাফিল্লা আমার কাছে কখনো এরকম করে বলে না যে কাকা আমার এত দেন অত দেন, ঠিক আছে, এরকম কোনো কিছু বলে না। ওরা আমি যেটা দিয়ে আসি ও খুশি মনে সেটা নিয়ে নেয় আর কি। আপনারাও চাইলে ইসরাফিলের কাছ থেকে কাজটা করাই নিতে পারেন, যে কোনো কাজ খুব ভালো কাজ করে। মেন কথা হলো নিজে হাতে কাজ করে, তো খুব যত্ন সহকারে ধরে ধরে কাজ করে। এখন চলেন যাই 60 ফিটের দিকে, দেখি অবস্থা ওদের। চলে আসছি 60 ফিটে। এটা হচ্ছে রোড রাইডার, এই যে ট্রাভেল বাইকার শান। এখন কথা হইতেছে এরা এখানে নাকি 2-3টা গাড়ি দেখছে, ঠিক আছে। এখন দেখি অবস্থা। কোনগুলো দেখছিস ভাই? ওই যে ওইটা মেরুনটা। মেরুন, আর কোনটা দেখছিস? ওইটাই। ওইটা কত হাজার কিলো চলা এটা? মিটার দেখে তো লাভ নেই। না, যাই হোক, মিটারে কত আছে? 20 আছে হয়তো। 20,000। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখি একটু বাইকটা দেখে আসি যে দেখি অবস্থা বাইকের। বাইক এখানে প্রচুর কালেকশন আছে, জিক্সার আছে বেশ কয়টা, এদিকে আছে পালসার আছে, এফজেড আছে, 4B আছে, 1, 2, 3টা। বাহ, মেলা গাড়ি। তাইফের সাথে দেখা হয়েছিল, বাট আসলে ওরে সময় দিতে পারি নাই। আমাদের গাড়ি মোটামুটি পছন্দ হয়েছে। এইটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ল 580033, নাম্বারটাও জোস। অ্যান্ড এই ভাইয়াদের শোরুম থেকে আমরা মোটামুটি গাড়িটা নিলাম। আপনারা যদি কেউ গাড়ি নিতে চান তাহলে ভাইয়ার সাথে এসে যোগাযোগ করতে পারেন। ভাইয়া তাহলে আজকের মতো আসি ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে ভাইয়া। আসসালামু আলাইকুম। তাহলে ভালো থাকেন ভাইয়া। এখন আমরা কালকে এসে দেখি যদি পারি একটা প্রপার ভিডিও বানাবো ইনশাল্লাহ, ঠিক আছে। গাড়ির কন্ডিশন মোটামুটি ফ্রেশ, অ্যান্ড এইটা আমরা হচ্ছে নিতেছি, বাট এখন হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি না, আমরা আগামীকালকে সকালে বাইকটা নিয়ে যাব। আজকে সারাদিনে তাইলে মোটামুটি মেলা কাজ হইল। সকালবেলা গেছিলাম নারায়ণগঞ্জে, অ্যান্ড বিকেলবেলার থেকে বাইক সার্ভিস করাইলাম।
সন্ধ্যার সময় এসে বাইক দেখতে আসলাম, অ্যান্ড সেই মিশনটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। আগামীকালকে বাইকটা হয়তো বা নিয়ে যাব, তবে বাইক সার্ভিসিং করানোর পরে বাইক ভাই একদম চখা হয়ে যায়। যাই হোক, এই ব্লগটা আর বড় না করি, অনেক বড় হয়ে গেছে এই ব্লগটা। এই ব্লগ সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। এবং আমি প্রত্যেকটা ভ্লগেই বলি এই কথাটা, এই ব্লগটা আর বড় না করি, এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা বা ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ভিডিও বা ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভিডিও বা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।